अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমায় আজকে গরিমা আন্টির সাথে বিয়ে করতেই হবে। শোনা, এটা সত্যি সম্ভব নয়। আমার কথাটা একবার জানি না, আজ তোমায় চুজ করতেই হবে, হয় ওরা নয় আমি। গৌরী, তুই এমন কথা কেন বলছিস? এটা তো আমাদের পরিবার। উনি আর আমার মা নয়, বাবা গরিমা আন্টিকেই বিয়ে করবে আর আমার নতুন মা হবে। দেখো গৌরী সোনা, এভাবে জেদ করে না। তুমি এখন অনেক রেগে আছো, আমরা পরে শান্ত হয়ে বসে কথা কাছ থেকে। বাবা, তোমায় গরিমা আন্টিকেই বিয়ে করতে হবে। ব্যাস, অনেক হয়ে গেছে গৌরী। অনেক অসভ্যতাম করে নিয়েছো, এবার আর নয়। আমি আর তোমার মা কোনোদিনও আলাদা হতে পারবো না। গৌরী, আমার কথাটা একটু বোঝো। তোমার মা তোমাকে 9 মাস ধরে নিজের গর্ভে ধারণ করেছে, তাহলে উনি তোমাকে ঘৃণা কি করে করতে পারেন? উনি তোমাকে ঘৃণা করেন না, উনি তোমাকে ভীষণ ভালোবাসেন। তুমি ওনাকে ভুল বুঝছো আর আমরা সবাই ওনাকে ভুল বুঝছি, কিন্তু তুমি এখন ভুল পথে হাঁটছো। নিজের মায়ের ব্যাপারে কখনো এরকম ভেবো না। আর মনে আছে না যে তোমার মা ঠাকুমা সেজে এসেছিলেন? তোমার মা ঠাকুমা সেজে বিনা কোনো স্বার্থে তোমার এত সেবা করেছে। এই আয়ুর্বেদিক তেল আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। আগে আমি এই তেলটা দিয়ে ভালো করে মালিশ করব, তারপর গরম জল দিয়ে সেঁক, আর তারপর আমার গৌরী খুব তাড়াতাড়ি হাঁটতে পারবে। কেন এসেছিল? যাতে ও তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে পারে, তোমার সঙ্গে থাকতে পারে, তোমাকে দেখতে পারে, তোমাকে ঠিক করে তুলতে পারে। সমস্ত খেলা নষ্ট করে দিল। আর আপনারা সবাই জানেন যে মহুয়া যাওয়ার পর আমার কি অবস্থা হয়েছিল। মহুয়া ফিরে এসে আমাদের সবার জীবন সামলেছে। আর গৌরী, তুমি যে আবার নিজের পায়ে দাঁড়াতে পারবে, এই ভাবনাটাও আমার মনের মধ্যে তোমার মাই সেদিনকে দিয়েছিল। তাহলে বলো, আমি তোমার মাকে কি করে ছাড়তে পারি? আমি নিজের দায়িত্বও ভুলে গিয়েছিলাম, আমাকে আবার দায়িত্ব পরায়ণ করে তুলল তোমার মা। কি করে তাকে ছেড়ে দেব আমি, বলো তো? আমরা সবাই একসঙ্গে খুব ভালো থাকবো। এবার সব ঠিক হয়ে যাবে। বাবা মায়ের পাশে দাঁড়িয়েছে, ওনারা আলাদা হচ্ছেন না। থ্যাংক ইউ মহাদেব। কি ভেবেছিলাম আর এসব কি হচ্ছে? আরিয়ান তো পুরো পাল্টি খেয়ে গেল। গৌরী, তুমি আমাকে বিশ্বাস করো তো? তুমি আমার পাশে থাকবে তো? তাহলে প্লিজ সোনা, নিজের মাকে ক্ষমা করে দাও। সোনা, তোমার মা হয়তো অজান্তেই অনেক ভুল করে ফেলেছে, প্লিজ ক্ষমা করে দাও ওনাকে। তোমার মা শুধু একজনই, মহুয়া। গৌরীমা, তুমি এদের কথা শুনবে না, এরা তোমাকে ভুল বোঝাচ্ছে। তুমি এদের কথা শুনবে না, এদের কথা তুমি শুনবে না। এনাফ গরিমা। আমি নিজের মেয়ের সঙ্গে কথা বলছি, তুমি মাঝখানে কথা বলবে না।
গৌরী, একবার অন্তত নিজের চোখটা বন্ধ কর। আমার জন্য নয়, নিজের বাবার জন্য অন্তত। এবার বল, তুই বাবা মার মধ্যে কাকে দেখতে পাচ্ছিস? বল গৌরী, কি দেখতে পাচ্ছিস তুই? আমি জানি গৌরী, তুই বাবা মা দুজনকেই দেখেছিস। গৌরীমা, দাদা বৌদির চুড়িটা মনে হয় যেন শিব পার্বতীর চুড়ি, যাকে কেউ কখনো ভাঙতে পারবে না। সোনা, জেদটা ছাড়ো, নিজের মাকে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে বাবা। আমি মাকে অ্যাকসেপ্ট করার জন্য তৈরি একদম। এত পরিশ্রম করলাম, সব ব্যর্থ হয়ে গেল। ইচ্ছে তো করছে মেয়েটাকে প্রাণে মেরে ফেলি। তোমারই বিয়েতে তোমাকেই মজা দেখালো মহুয়া। তোমাকে সরিয়ে দিয়ে নিজেই বউ হয়ে বসে পড়েছে, আবার সারা জীবনের জন্য। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কৃষ্ণা আমার মা আর বাবার সাথে থাকবে না। ওকে এখান থেকে চলে যেতে হবে। এবার খেলা জমবে। গৌরী সোনা, তুমি এটা কি? আরে এখন আলো কিভাবে চলে গেল? আরে লাইটটা কেন নিভে গেল দেখো। যখনই ভালো কিছু হয় তখনই আলো চলে যায়। হয়তো ফিউজ কেটে গেছে। আরে তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখে আসছি। হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেল কি করে? গৌরী, কৃষ্ণা সোনা, তোমরা ভয় পেও না। হ্যাঁ, এখানেই থেকো, আমরা আছি। গৌরী, গৌরী সোনা। প্রিন্সেস, তুমি কথা বলছো না কেন? যাক বাবা। গৌরী, 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 গৌরী সোনা। কেউ মনে হয় ফিউজ বের করে নিয়েছিল। গৌরী, গৌরী, গৌরী সোনা। গৌরীমা, গৌরী, গৌরী, গৌরী। এক সেকেন্ড। গরিমাও নেই, তার মানে ওই আমার মেয়েকে। ওই মেয়েটার এত সাহস যে আমার নাতনিকে তুলে নিয়ে গেছে। ওকে ছাড়বো না আমি কিছুতেই। বন্দুক নিয়ে এসো আমার। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি মা। গরিমার ফোন। ফোনটা স্পিকারে দাও। পুলিশ, ওকে বলো যে আমাদের গৌরীকে আমাদের কাছে ফিরিয়ে দিতে। গরিমা। আরিয়ান, দেখো, যদি আমার মেয়ের এতটুকু ক্ষতি হয় না, তাহলে আমি তোমাকে ছাড়বো না, বুঝেছো? চিৎকার করো না। আরিয়ানকে ফোন করেছি তো আমি আরিয়ানের সাথে কথা বলবো। আর যদি আবার মাঝখানে
গরিমা, গৌরী কোথায়? আরিয়ান, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। আমারও না এসব করতে একদম ভালো লাগছে না, কিন্তু আমি কি করব আরিয়ান? এই মহুয়া মাঝখানে চলে আসে বারবার, আর আমার কাছে কোনো অপশনই থাকে না। আমি জিজ্ঞেস করেছি গৌরী কোথায়? দে দে, কথা বলবো ওর সঙ্গে। এই গরিমা, বল কোথায় আছে গৌরী? তুমি চুপ করো আরিয়ান, তুমি সবাইকে বলে দাও আমাদের মাঝখানে কথা না বলতে, না হলে নিজের গৌরীকে কখনো দেখতেই পাবে না। জানো আরিয়ান, আমি এত পরিশ্রম করে গৌরীকে নিজের সাইডে করেছিলাম, কিন্তু তোমরা সবাই মিলে ওকে আবার মহুয়ার সাইডে করে দিলে। মনে রেখো, এই সব কিছু করতে না তোমরা আমাকে বাধ্য করেছো। তাহলে বিষয়টা হলো, বিয়ে তো হবেই, আর আজকেই হবে। আমাদের বিয়েটা হয়ে গেলেই তারপরেই আমি গৌরীকে ছেড়ে দেবো। কিন্তু আরিয়ান, তার আগে তুমি ওই মহুয়াকে ডিভোর্স দিয়ে দাও। আর হ্যাঁ, ডিভোর্স পেপারস নিজের সাথে নিয়ে এসো। আর যদি চালাকি করেছো তাহলে মণ্ডপে গৌরীর লাশ দেখতে পাবে। আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। প্লিজ আমাকে মেরে ফেলার জন্য বাধ্য করো না আরিয়ান। না না গরিমা, যেটা বলছি শোনো। গরিমা, এরকম হতে পারে না। আমাকে ওকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতেই হবে ওকে। গৌরী এখন বিপদে রয়েছে। কোথায় কোথায় নিয়ে যেতে পারে ও আমাদের গৌরীকে? আরে কি পাগলামো এগুলো! এটা কি করে বলতে পারে ও যে বিয়ের পরে গৌরীকে ছাড়বে? ও আমি বিয়ে কি করে করতে পারি? করতে হবে তোমায় পুলিশ। বহু, এটা কি বলছো তুমি? গৌরীকে বাঁচানোর জন্য আমাদের যা করতে হয় আমরা সব করব। তোমায় গরিমাকে বিয়ে করতেই হবে, আমার জন্য না হলেও গৌরীর জন্য। আগে আমাদের মধ্যে ডিভোর্স হবে, তারপর তুমি গরিমাকে বিয়ে করবে। যেরকমটা গরিমা চাইছে তোমাকে সেরকম করতে হবে। এই দিনটাই দেখা বাকি ছিল। হে ভগবান, কবে আমাদের বাড়ির থেকে এই দুঃখ দূর হবে? বড় মা, সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা আমাদের গৌরীকে ঠিক খুঁজে পাবো। এই গরিমা তো অনেক বড় খেলোয়াড়। আমাদের চোখের সামনে থেকে গৌরীকে নিয়ে চলে গেল, আর আমরা এখানে কিছু করতেই পারলাম না। আরে সেই ওঠালোই যখন তখন কৃষ্ণাকে নিয়ে যেতে পারতো, আমারও পথের কাঁটা দূর হতো তাহলে। কেমন লাগছে আমাকে? খুব সুন্দর, তাই না? আর এই শাড়িটা দেখো, স্পেশালি তোমার জন্য বানিয়েছি আমি। আরিয়ান, আজকে না আমার স্বপ্ন পূরণ হচ্ছে। তোমার কোণে সেজেছি আমি, আমার আরিয়ানের হবু স্ত্রী। মহুয়া, মহুয়া, আমি ডিভোর্স পেপারস নিয়ে এসেছি, আর আমি এতে সাইনও করে দিয়েছি। বোঝো কাণ্ড, এসব আমি কি দেখছি? আরিয়ান ডিভোর্স দেবে? নিশ্চয়ই অন্য কোনো রাস্তা বেছেছে ওই গরিমা। কিছু একটা করে তো ও মহুয়ার হাত থেকে বাঁচার চেষ্টা করবেই। দাদা, তুমি কি সত্যি সত্যি? না রাধে, এটা নকল ডাইভোর্স পেপারস, আর এটা করাটাই সব থেকে বেশি জরুরি। আর আমাদের যে কোনো ভাবে গৌরীকে ফিরিয়ে আনতে হবে, যা হোক করে। হ্যাঁ পুলিশ, আমরা আমাদের গৌরীর কোনো ক্ষতি হতে দেব না। ওকে আমরা সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনবো। আর এটা গৌরীর বাবা মা শপথ করছে। কিন্তু আমি সেটা হতে দেব না। এখনই গরিমাকে সব জানাতে হবে। পুলিশ, তোমাকে গরিমা একা দেখা করতে ডেকেছে তো? ঠিক আছে, তুমি এই পেপারস নিয়ে ওর কাছে যাও, আমি চুপি চুপি তোমার পেছন পেছন ওখানে পৌঁছে যাব। না মহুয়া, তুমি ওখানে আসবে না। কিন্তু পুলিশ, আমি... না মহুয়া, এমনিতেই গৌরীর জীবন বিপদে রয়েছে, আর তুমি গেলে সেই সিচুয়েশনটা আরো খারাপ হতে পারে। একটু বোঝো প্লিজ। যখন কোনো মায়ের সন্তানের বিপদ আসে, তখন সেই মা চণ্ডীর রূপ ধারণ করে। আর গরিমার বিনাশ আমার হাতে লেখা আছে। তুমি সেসব নিয়ে চিন্তা করো না।
তোমায় আমার গৌরীকে বাঁচাতেই হবে। ওই বেচারি এমনিতেই অনেক কষ্ট সহ্য করে এসেছে। হে শিব ঠাকুর, গৌরীকে রক্ষা করো। মা, আমি তোমাদের সঙ্গে যাব। কৃষ্ণা, তুমি এটা কি বলছো? হ্যাঁ মা, আমি তোমার সঙ্গে যাব। কৃষ্ণা না শোনা, মা, গৌরী আমার বোন, আমি সঙ্গে যাব। যখন বলেছি যাব। শোনা, ওখানে বিপদ আছে, আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। না মা, আমরা একসঙ্গে গৌরীকে বাঁচাবো। গৌরী তো আমার বোন হয়। কিন্তু আমি বললাম না তুমি আমার সঙ্গে যাবে না। আমি যাব যাব যাব। আমায় যেভাবেই হোক গৌরীকে বাঁচাতে হবে। চলো। তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, নিজের বৌদির সঙ্গে ওর লক্ষণও যাবে। হাত ছাড়ো আমার। দেখলে তো, এক মুহূর্তে গোটা পরিবার এক হয়ে গেল। আরে আমাদের কি হবে? মাথা খারাপ করে ছেড়ে দিল। যে করেই হোক পদ্মা, এই খেলাটাকে উল্টে দিতে হবে। ভাবো, কিছু একটা ভাবো। সেটাও আমিও ভাববো নাকি? গরিমাকে আগে ফোনে সবটা জানাই, তারপর ভাববো কি করা যায়। এদের কিছুতেই এক হতে দেওয়া যাবে না। যেমনটা আমি ভেবেছিলাম একদম ওরকমই হচ্ছে। আমি আমি আরিয়ানের স্ত্রী হতে চলেছি। হ্যাঁ, কিন্তু এখনো আরিয়ান এলো না কেন? আমি চলে এসেছি গরিমা। আরিয়ান, আমার মেয়ে কোথায়? আরিয়ান, তুমি খুব সময় নষ্ট করছো। দেখো, আমরা আগে ভালো করে বিয়েটা করে নিই না। প্রমিস করছি আরিয়ান, তোমার আর গৌরীর ভালো করে খেয়াল রাখবো। দাও, পেপারস দাও আমাকে। ছাড়ো আমাকে, ছাড়ো। কৃষ্ণা, বাবা, বোকা মনে করেছো যে তুমি যা খুশি নিয়ে আসবে আর আমি সেটাকে মেনে নেব? আমি বলেছিলাম তো তোমাকে জানিয়েছিলাম যে তুমি একা আসবে, কিন্তু না। ভালো করে কোনো কথা বললে মাথার মধ্যে ঢোকে কোথায় তোমার? কেন করো তুমি এরকম আরিয়ান? যাই হোক, আমি তো জানতামই যে মহুয়া এখানে আসবেই। প্রবলেমটা কোথায় তোমাদের? হ্যাঁ, শান্তিতে বসতে কি অ্যালার্জি হয়? এবার দেখো, নিজে তো চলেই এসেছো, সাথে করে মেয়েটাকেও এনেছো। বাহ, কি সুন্দর। গরিমা, ওদেরকে ছেড়ে দাও। ছেড়ে দেবো হবু স্বামী, আগে আমাদের বিয়েটা তো হয়ে যাক। হ্যাঁ, আমরা শুধু আমাদের মেয়েকে চাই। তুমি আগে বলো কোথায় আছে ও?
বলো। ও সরি, আমি তো বলতেই ভুলে গেছি তোমাদের দুজনকে। ওই গৌরীর কাছে না সময় অনেক কম। অ্যাকচুয়ালি কি বলো তো, ও যেখানে আছে না সেখানে অক্সিজেনের মাত্রা কম। এবার ধীরে ধীরে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আর তারপর না, এটা হতে পারে না। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও গরিমা, আমি আমার মেয়েকে ফেরত চাই। যতটুকু আমি বলছি সেরকমটা করে ফেলো। আমি ভালো থাকলে তোমার মেয়েও ভালো থাকবে। এই নিন ম্যাডাম পেপার। এটা হলো আসল ডিভোর্স পেপারস। সাইন করে দাও, করে দাও সাইন আরিয়ান।